নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 5 থেকে বাংলা এবং আমাদের পরিবেশ এই দুটো বিষয়ের সমাধান পাবে। তার জন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 1 নম্বর মডেল সেট, বেলঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পর্কে পড়ছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে 1-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 5টি। 1.1 কলকাতার ঢাল কোন দিকে? পূর্ব দিকে। 1.2 ভারতীয় বাইসন কাকে বলে? গৌড়কে। 2 জলদাপাড়ার অভয়ারণ্যে যে কালো জন্তু লক্ষ্য করা যায় সেগুলোকেও বাইসন বলে। 1.3 প্রথম কোন পশু পোষ মেনেছিল? কুকুর। তারপরে 1.4 দুটো বন্য পশুর নাম লেখো। বাঘ, সিংহ। তারপরে 1.5 জীব বৈচিত্র্য কাকে বলে? উত্তরটি বলছি, লক্ষ্য করো। আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীব বৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানের জীব বৈচিত্র্য বেশি হয়। 1.6 গঙ্গাকে কেন নিত্য নদী বলে? না, লিখবে এই নদীতে সারা বছর জল থাকে এবং বরফ গোলা জলে পুষ্ট। বরফ গলা জলে পুষ্ট, তাই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে। কি লিখেছে আরেকবার বলে দিচ্ছি, লক্ষ্য করো। গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং বরফ গলা জলে পুষ্ট, তাই নিত্যবহ নদী বলা হয়। এরপরে লক্ষ্য করো, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। 2.1 কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না, আক্রমণ করে না। আক্রমণ করে না। 2.2 রুই এর ড্যাশটি পাখনা আছে? 7টা পাখনা আছে। 2.3 বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে? পিঁপড়ে। কি লিখবে? পিঁপড়ে। বুঝতে পেরেছ? 2.4 গাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি লক্ষ্য করা যায়? ল্যাটেরাইট। 2.5 গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু? গঙ্গোত্রী হিমবাহ। কি? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। 2.6 গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন? সুন্দরবন। কি লিখবে? সুন্দরবন। এরপরে 3-এর দাগে সঠিক উত্তরটি বেছে লেখো, যে কোনো 5টি। 3.1 চিংড়ি একটি অপশান ক্ষয়ে অমেরুদণ্ডী প্রাণী। 3.2 টিকটিকির লেজ কেটে গেলে আবার অপশান কয়ে গজায়। 3.3 মালভূমি অঞ্চলের মাটি অপশান কয়ে লালচে। 3.4 আমাদের দেশ স্বাধীন হয় অপশান কয়ে 1947 সালে। 3.5 মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে অপশান ক্ষয়ে দক্ষিণবঙ্গ। 3.6 দার্জিলিং জেলার সদর শহর অপশান কয়ে
দার্জিলিং। 4 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে রয়েছে 4.1 গঙ্গা, ক্ষয়ে বঙ্গোপসাগর, ক্ষয়ে বঙ্গোপসাগর। 4.2 গন্ধগোকুল, ঘয়ে ভামবেড়াল। 4.3 কুলিক, কয়ে পাখিরালয়। 4.4 1905 সাল উঁতে বঙ্গভঙ্গ। 4.5 দীঘা, গয়ে কাজু বাদাম। এরপরে 5 দাগে এই জেলাগুলোর সদর শহর লেখো, যে কোনো 5টি। 5.1 কোচবিহার, সদর শহরের নাম। কোচবিহার জেলার সদর শহরের নাম একইভাবে আমি দাগে 5-এর আগে দিয়ে দাগ করে লিখে দিচ্ছি। 5-এর আগে কোচবিহার জেলার সদর শহরের নাম কোচবিহার, কোচবিহার। তারপর 5.2 মালদা জেলার সদর শহরের নাম ইংলিশ বাজার, ইংলিশ বাজার। 5.3 পূর্ব বর্ধমান জেলার সদর শহরের নাম বর্ধমান, বর্ধমান। হাওড়া জেলার সদর শহরের নাম হাওড়া। তারপরে রয়েছে 5.5 কলকাতা জেলার সদর শহরের নাম কলকাতা। 5.6 মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম বহরমপুর, বুঝতে পেরেছ? দেখে নাও। এরপরে রয়েছে 6 দাগের নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত, যে কোনো 5টি। 6.1 শিলিগুড়ি, উত্তরটি হবে দার্জিলিং। দার্জিলিং। 6.2 বোলপুর হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। বীরভূম জেলায় হচ্ছে বোলপুর। কল্যাণী। 6.2 কল্যাণী হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। নদিয়া জেলায় কল্যাণী অবস্থিত। 6.4 নবদ্বীপ হচ্ছে, এটাও নদিয়া জেলায় অবস্থিত। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে 6.5 দিয়ে দাগ দিয়ে আমি লিখে দিচ্ছি। 6.5 হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া জেলায় অবস্থিত। বাঁকুড়া জেলায় অবস্থিত। তারপরে 6.6 দীঘা। দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।